দর্শক বন্ধুরা, মিছিলের সামনে একদম রয়েছে যে তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের জেলা সভাপতি। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আজকের মিছিলের এবং তাদের যে পথসভার কি বক্তব্য রয়েছে আমরা একটু শোনার চেষ্টা করবো। দাদা, আজকে বলবেন আপনাদের যে পথসভা এবং নির্বাচনের সামনে 19 তারিখ কি বলবেন? আজকের সভায় আমাদের শালকুমার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল নট্ট উপস্থিত আছেন এবং পাশে তাহেরদা। আমি যেটা আজকের সভায় বলতে চাই যে আমাদের কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর ডাইরেক্ট বেনিফিট স্কিম চালু করেছেন। সেই স্কিমগুলোতে আমাদের চাষিরা প্রচুর উপকৃত হয়েছেন। যেমন আমাদের 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো চাষি মারা গেলে কৃষক বন্ধু স্কিমে 2 লক্ষ টাকা এবং কৃষকদের ফসল ফলানোর জন্য বছরে 2 বার 10,000 টাকা একর প্রতি দেওয়া, এই ধরনের স্কিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যে কৃষকের আয় ডাবল করতে হবে, এই জন্য বিভিন্ন রকম আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে আত্মা প্রকল্পের বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্ন প্রকার প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছেন। সেটা আমাদের গ্রাম বাংলার কৃষকেরা দারুণভাবে উপকৃত হয়েছে। সেই বার্তা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং আসন্ন লোকসভা নির্বাচনে প্রকাশ সিং বরেককে গ্রামে গঞ্জের এই 70 থেকে 80% কৃষক প্রকাশ সিং বরেককে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই বার্তাই আমরা দিতে চাই আজকের সভায়। আপনারা সারা জেলা জুড়ে লোকসভা জুড়ে মানে যে প্রচার করছেন কীরকম সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। প্রকাশ সিং ব্যাপক সাড়া পাচ্ছি। গ্রামেগঞ্জে কৃষক এবং চা বাগানের মজদুরদের মধ্যে একটা ব্যাপক প্রচার ঘটেছে। তারা বিপুলভাবে ভোট দিয়ে প্রকাশ সিং বরেককে জয়যুক্ত করবেন, এই আভাস আমরা পাচ্ছি সকলেই। হালাকাটা বিধানসভার এলাকার যে মানুষজন রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? হালাকাটা বিধানসভার মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডাবল হয়েছে। সেই জন্য আমরা মনে করি এই যে বিশেষত আলিপুরদুয়ার জেলায় 17 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 8 লক্ষ ভোটারই মহিলা। সেই মহিলারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে। সেই 8 লক্ষ ভোটার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ভোট দেবে। বিজেপি যে সন্দেশখালী নিয়ে প্রচার চালাচ্ছে কি বলবেন? একটা বিচ্ছিন্ন ঘটনা সন্দেশখালী। অবশ্যই তাদের হাতে যেহেতু আর কোনো ইস্যু নেই, তাই গরম গরম ইস্যু তোলার জন্য সন্দেশখালীর মতো 2-1টা বিচ্ছিন্ন ঘটনাকে তারা তুলে ধরছে। যেখানে সাধারণত ত্রুটি ছিল সেখানে আমাদের প্রশাসন সেই ব্যবস্থাগুলো সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস করে সেই ব্যবস্থা করেছে। আপনারা জানেন যে সন্দেশখালী থেকে 9 জন মহিলাকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে নিয়ে এসছে তারা প্রচার করার জন্য সন্দেশখালীর ইস্যু। যেহেতু তাদের কাছে আমি আগেই বললাম এই মুহূর্তে সেরকম কোনো ইস্যু নেই, যেহেতু জন বার্লা কোনো উন্নয়ন করতে পারেনি উত্তরবঙ্গে এত ব্যাপক ভোটে জেতার পরে, এবং উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে 7টিতেই বিজেপি জয়লাভের পরেও কোনোরকম কোনো উন্নয়ন করতে পারেনি। তাই তারা সন্দেশখালীর মতো জায়গা থেকে কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মহিলাকে এনে এখানে প্রচার চালাচ্ছে। এছাড়া তাদের আর কোনো উপায় নেই ভোট যুদ্ধে লড়াই করবার জন্য। বিজেপির আগের যে সাংসদ ছিলেন জন বার্লা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন স্বাস্থ্য, তিনি কিরকম কাজ করেছেন বলে আপনাদের মনে হয়? কিছুই কাজ করতে পারেননি। কারণ এমপি লেডের টাকাও খরচা করতে পারেনি, 5 বছরে 25 কোটির মধ্যে সামান্যতম টাকাও খরচা করতে পারেননি। তিনি বলতেছেন আলিপুরদুয়ারে প্রশাসন খরচা করতে দেয়নি। এটা কখনোই হতে পারে না। যদি এমপি সক্রিয় ভূমিকা গ্রহণ করত তাহলে নিশ্চয়ই তার এমপি লেডের টাকা খরচ হতো। এবং আমরা জন বার্লাকে দেখলাম, তাহলে কিছুদিন আগে দেখা গিয়েছিল বিজেপির যে সাংসদ প্রার্থী মনোজ টিগ্গা, তাকে বিজেপির মন্ত্রী, যিনি বর্তমানে মন্ত্রী রয়েছেন জন বার্লা, তিনি অভিযোগ ছিলেন মনোজ টিগ্গার প্রতি যে মনোজ টিগ্গার কোনো ডাম্পার রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে এবং বিভিন্ন রকম অভিযোগ এনেছিলেন, কি বলবেন? যে তিনি ডাম্পারের বিজনেস করেন বলে আমরা জেনেছি জন বার্লার বক্তব্যে, এবং জমির বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত মনোজ টিগ্গা।
সেই ইস্যুগুলো কিন্তু একেবারেই বাস্তব। আপনাদের কি মনে হয় জন বাল্লা বলেছেন তার হাতে 4 লক্ষ ভোট আছে? জন বাল্লা যদিও প্রচারে নেমেছেন, গতকালকে দেখা গিয়েছে মনস্টিকগার বিধানসভার কেন্দ্রে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। আপনাদের মনে হয় সেই ভোট আপনাদের দিকে আসবে? বাংলার যে 4 লক্ষ ভোট আছে, বাংলার দাবি, সেই ভোটকে আপনাদের দিকে পড়ার আশা আছে? এই মুহূর্তে 9 মাইলে যে পথসভা চলছে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, আপনারা জানেন সকলে 19 এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে 9 মাইল আজকে বাজারে এবং বাস স্ট্যান্ডে তৃণমূলের পক্ষ থেকে পথসভা এবং একটা মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের কিষাণ সেলের জেলা সভাপতি প্রসেনজিৎ বর্মনের সঙ্গে, এবং বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করলাম। আমরা শুনতে পারলেন, তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের সামনে। এই মুহূর্তে মিছিল বাজার থেকে বেরিয়ে স্ট্যান্ডের দিকে যাচ্ছে এবং সেখানে পথসভা হবে, সেই সভার ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।